গুড মর্নিং ফ্রম কীর্তারপুর না কিরাতপুর সাহিব। আগের দিন নামটা ভুল বলছিলাম, কিরাতপুর সাহিব। এখানে সমস্ত প্যাকিং ডান আমাদের। এখনই বেরোবো হোটেল থেকে। ওয়েদার বাইরে মেঘলা, রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব। হোটেলে ছিলাম ভিরসাস, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইকগুলো এখানে রাখা, কিন্তু এখনও মাল ওঠানো হয়নি। এই যে হাইওয়ে, ওয়েদার পুরো মেঘলা, ভালো ওয়েদার আজকে। এদিক দিয়ে আমরা যাব, এই সাইডে হিমাচল ঢুকে যাব একটু পরেই। তো ভিরসা রিসোর্ট থেকে আমরা বেরোচ্ছি মেঘলা ওয়েদারে। হিমাচলের দিকে যাব পাঞ্জাব থেকে। ভিরসা ফুড কোর্ট, বসো। দারুণ ওয়েদার। বেরিয়ে গেলাম ভিরসা পোর্ট থেকে। দারুণ ওয়েদার, সামনে পাহাড় দেখা যাচ্ছে দূরে। সুন্দর রাস্তা, সুন্দর মর্নিং। টাইম প্রায় 11টা বাজবে। 161 কিলোমিটারে আমরা রওনা দিলাম। পুরো হিমালয়ান রেঞ্জ ভিজিবল এখান থেকে। পাঞ্জাব দিয়ে যাচ্ছি আমরা। ওয়েদার খুব সুন্দর, একদমই গরম লাগছে না আজকে। আর পাঞ্জাব দিয়ে গিয়ে আমরা হিমাচল ঢুকবো এই রাস্তাতেই। সামনে একটা সুন্দর ব্রিজ। এখানে রাস্তায় একটা ধাবা পেলাম, রকি ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। তা দেখি আমরা রুটি তো পাবো, সাথে কি নেই দেখছি। तो प्लेन रोटी दीजिए, उसके साथ दाल का कुछ है? हाँ जी, दाल मखनी है, दाल फ्राई है। दाल तड़का? दाल तड़का, दाल फ्राई। दाल फ्राई, अच्छा। तो दाल फ्राई फुल प्लेट में तो बहुत होगा ना? एक प्लेट में? एक प्लेट है, मेरे 2 बंदे खा लेते हैं। 2 बंदे खा लेते हैं ना? 1.5 प्लेट होगा आपके यहाँ पे? 1.5 प्लेट? 1 प्लेट कर देंगे। तो तीनों जगह में 1.5 प्लेट को थोड़ा सा भाग करके तीनों जगह में दीजिए। 1 प्लेट कर देंगे, साथ में तौलिया दे देंगे। हाँ, और थोड़ा प्याज देंगे साथ में। और 2-2 करके रोटी दीजिए पहले, बाद में एक हाफ एक फुल करनी है। एक हाफ एक फुल, 3 जगह में बांट के, ठीक है? এই যে ব্রেকফাস্ট করছি আমরা, ডাল ফ্রাই আর প্লেন রুটি। বেশি অন্য কিছু খাওয়া যাবে না, রিচ আইটেম খাওয়া যাবে না।
তো খাওয়ার মোটামুটি ভালো। একই ধাবার থেকে খেয়ে আমরা এখন আবার রওনা দিচ্ছি। সামনেই আমরা হিমাচল ঢুকবো। सामने मनाली करतारपुर साहिब और মানালির জন্য আমাদের ডান দিকটা নিতে হবে, মানে বাঁ দিক হয়ে ডান দিক আর কি, ওই ব্রিজটা দিয়ে চলে যাবো সম্ভবত আমরা। মানালি আরও দেওয়া আছে 237 কিলোমিটার। এই যে মানালির রাস্তায় উঠে গেলাম আমরা, এই রাস্তাটাই চলে যাবে। এই যে ফ্লাইওভার থেকে ভিউ সামনের, এখন একদম বেস, আস্তে আস্তে আমরা উঠে যাব। এই দিকে যত যাব তত আমরা নর্থের দিকে যাচ্ছি, মানে পাহাড়ের দিকে। फुल कीजिए, फुल। कम है क्या? 724। $7.42 লিটার তেল নিলাম আমি 16,178 কিলোমিটারে। কপিল পাঞ্জাবি ধাবা ক্রস করলাম আমরা। কপিল পাঞ্জাবি ধাবা, পাঞ্জাব রোডওয়েজের বাস গেল, স্টেট বাস পাঞ্জাবের। পাহাড়ি রাস্তা শুরু হওয়ার পরে এই প্রথম টোল পেলাম। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে কি বুঝতে পারছি না, ট্যাক্স নিচ্ছে না কি জানি না। বাইকের কিছুই লাগলো না। মান্ডি 117 কিলোমিটার এখান থেকে। টানেল নাম্বার 1, প্রথম টানেল পেলাম আমরা।
ওয়েদার ঠান্ডা হয়ে গেল। টানেলের ভিতরে সেই গরম। একদম অন্য একটা পাশে চলে আসলাম টানেলের ভিতর দিয়ে। সুন্দর রাস্তা। মানালি 181। লেকটার থেকে বেরিয়ে আরেকটা ওই দিকে রাস্তা গেছে, এটা হচ্ছে টানেল নাম্বার 2। কিলোমিটারটা মাপবো, 81.5-এ ঢুকলাম টানেলে। ও এটা ছোট, বাইরেটা দেখা যাচ্ছে। এইদিকে সামনে এদিকে ড্যাম নাকি? এই পাঁচটা নাম্বার 3, লেন্থ 550 মিটার। রাস্তাটা দুই ভাগ হচ্ছে, মানালি বাদিকে, সিমলা ডান দিকে। আমরা বাদিকে চলে যাব মানালির দিকে, সিমলা আমরা যাচ্ছি না। বিলাসপুর হয়ে ওইটা দিয়ে গেলে বিলাসপুর হয়ে। তো আমরা এখানে যে দুটো ভাগ হলো, ডান দিক দিয়েও মানালি যাওয়া যেত, ওটা বিলাসপুর দিয়ে যেতে হতো। আমরা বাদিক দিয়ে বিলাসপুরকে বাইপাস করে মান্ডিতে উঠবো, ওদিক দিয়ে যাব আমরা মানালি। এখনো অবধি গরম আছে। 165 কিলোমিটার মানালি এখান থেকে। এখান থেকে বাদিকে নামলি বেহলাদ, ঋষিকেশও যাওয়া যায়। আমরা সোজা চলে যাব মানালির দিকে। এই মেশিনগুলো দেখিয়ে দেয় স্পিড কত। দেখিয়ে দিল, যেমন আমার 54 ছিল, নিচ দিয়ে দেখিয়ে দিচ্ছে কত স্পিডে যাচ্ছে। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে এদিক দিয়ে বিলাসপুর ঢুকে গেল, মানে বাদিক দিয়ে যদি আমরা নেমে যেতাম, ওই নিচ দিয়ে বিলাসপুরের রাস্তা যাচ্ছে। তো বিলাসপুরকে আমরা বাইপাস করলাম, আমাদের দরকার নেই বিলাসপুর যাওয়ার। আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মান্ডির দিকে। এটা 4 নম্বর টানেল, 1265 মিটার লম্বা। আসলো সেকেন্ড টোল গেট পাহাড় শুরু হওয়ার পর। সিমেন্টের ফ্যাক্টরি ডান দিকে যে রাস্তাটা গেল, এই যে সামনে, আর কোল ড্যাম ওই সাইডে, আর এদিকে হচ্ছে স্ট্রেট পেন্ডওয়েটা হচ্ছে মানালি। টানেল নাম্বার 5, 740 মিটার। তো
তো রাস্তায় এক জায়গাতে আমরা একটা দোকান পেয়ে এখানে একটু চা খেতে দাঁড়ালাম। এই দোকানে একটু চা খাবো, খেয়ে রওনা দিব। চা খাচ্ছি আমরা, এখানে বাইকটা রাখা আছে। হ্যাঁ, আর এই হচ্ছে উপর দিকের ভিউটা। এখনো ওয়েদার খুব একটা চেঞ্জ হয়নি, হ্যাঁ, এখনো গরম। তা বাইকগুলো একটু রেস্ট হচ্ছে আর আমাদেরও একটু রেস্ট হচ্ছে। এখনো গরম আছে, আর একটু পরে ঠান্ডাটা দেখি একটু বরফ বেশি হলে তারপরে জ্যাকেটটা পরবো। এখনো জ্যাকেট পরিনি। এখান থেকে মান্ডি আর বেশি দূর না, মানালি টোটাল 134 কিলোমিটার দূরে এখান থেকে। টাইম এখন প্রায় 1:30। সামনে এখান থেকে মানালি 135, মান্ডি 27, আর বাদিকের রাস্তাটা দিয়ে গিয়ে ক্রস করে ঢুকতে হবে হচ্ছে সুন্দরনগর। এখান থেকে 2 কিলোমিটার সুন্দরনগর। এই যে এই রাস্তাটা দিয়ে সুন্দরনগর ঢুকে যাচ্ছে, নিচ দিয়ে গিয়ে ফ্লাইওভারের তল দিয়ে ওইখান থেকে ডান দিক দিয়ে ঢুকে যাবে। সাধারণ একটা ভিউ সামনে। দারুণ। এখানে সামনে একটা লেকের মতো, আর একটু গেলে বোঝা যাবে। অনেকটা নিচে নেমে গেলাম আমরা। অপরূপ ভিউ মানালি যাওয়ার রাস্তা, খুব সুন্দর দেখাচ্ছে। সামনে রোদ পড়ছে, পুরো ক্লিন অ্যান্ড সানি। এই জায়গাটার থেকে মান্ডি 10 কিলোমিটার, কুলু 74, মানালি 113। আমরা যত সামনে যাব আস্তে আস্তে উপরে উঠবো আর ঠান্ডাটা বাড়বে। নাম্বার 6, এটা অনেক চওড়া, মানে দুই পাশেই 4 লেনের টানেল। বাহ, দারুণ। এই টানেলটা আবার ঠান্ডা ঠান্ডা। সম্ভবত গরমটা বেশি হয়। 1 কিলোমিটার একদম। আবার একটার থেকে বেরিয়ে সামনে আবার আরেকটা। এই বাড়ি ঘরগুলো সব উপরে, নিচ দিয়ে টানেল করে বেরিয়ে যাচ্ছি আমরা। টানেল নাম্বার 7, ন্যাশনাল হাইওয়ে। ড্যাম মনে হয়। ব্যারেজ। নো ড্রোন জোন। বাহ, এই হচ্ছে ড্যাম। পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে ড্যামের। লে 512 এই রাস্তাতে। এইদিকে আরেকটা টানেলের কাজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই কাজটা হয়ে গেলে রাস্তাটা ওপেন হয়ে যাবে দুটোই। বাহ,
একটু দাঁড়িয়েছিলাম। এখান দিয়ে রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, হলে এই রাস্তা দিয়ে যাতায়াত হবে, তখন আরও ফাস্টেস্ট যাওয়া যাবে। এখন কিছু জায়গাতে এরকম সিঙ্গেল লেন হয়ে যাওয়ার জন্য কিছু জায়গাতে যেতে অসুবিধা হচ্ছে। আমরা একটু পরে খালাউট বলে একটা জায়গার থেকে লেফট টার্ন নেব, নিয়ে কুলুর দিকে যাবে, তারপরে ওই রাস্তাটাই যাবে মানালির দিকে। তো গরম এখনও আছে, ঠান্ডা এখনও পাইনি, দেখা যাক। কারণ রওনা দেই এখান থেকে, পরে ক্যাচ করছি। সামনে এরকম একটা ভিউ, দারুণ একটা ব্রিজ, আর আবার মনে হয় কোনো টানেল আছে। ও না না না, ওটা কাজ হচ্ছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে রাস্তাটা, ওখানে কাজ হচ্ছে। টানেল নাম্বার 11, এই যে ব্রিজটা গেল, এখানে লেন্থ তো লেখা নেই, আমি মাপবো। বাহ, এটা 2.2 কিলোমিটার ছিল। এবার এই টানেলটা দেখি কত বড়। দুটো টানেল ক্রস করে আমরা বেরোলাম, ডিস্টেন্স অনেকটাই কমবে এই টানেলের জন্য। বাহ, দারুণ। কতগুলো পাহাড় ক্রস করে কোথায় আমরা আসলাম আমরাও জানি না। যাই হোক, সুন্দর রাস্তা। আবার আরেকটা টানেল, টানেল নাম্বার 13। জায়গাটার থেকে অটল টানেল 94 কিলোমিটার, আর লে 492। আমরা লেতে যাব, মানে এই ডিস্টেন্সটা আমাদেরও কভার করতে হবে। পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, লে মানালি এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা যাব, লে মানালি হাইওয়ে। এখান থেকে কুলু আর 19 কিলোমিটার, আর কুলুর থেকে 40 কিলোমিটার বেশি হচ্ছে মানালি। রাফটিং এর জন্য সব জায়গায় ভাড়া হচ্ছে, নিচে যে নদীটা আছে ওখানে রাফটিং হবে, চারদিকে রাফটিং এর বিভিন্ন স্টল অ্যান্ড কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে যে সামনে গাড়ির উপরেও রাফটিং এর জন্য বোট নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটার নাম জানি না ঠিক, বাট কুলু এখান থেকে 16 কিলোমিটার। আর কি ভুন্টার এয়ারপোর্ট, ভুন্টার হাওয়াই আড্ডা বাদিকে। ওই যে রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। পাহাড়ের পর পাহাড় ক্রস করতে করতে আমরা যাচ্ছি। এই যে র্যাফটিং হচ্ছে নিচে, এই দিকটাও দারুণ লাগছে দেখতে, একদম ভ্যালি একটা। এই জায়গাগুলো খুব রিস্কি, চাকা স্কিড করে। এই যে বাঁদিকে হচ্ছে ভুন্টার, বড় জায়গা। এই যে ভুন্টার ভ্যালির মতো, আর এই যে নদীটা যাচ্ছে, এই নদীটাতে হচ্ছে রিভার র্যাফটিং হচ্ছে। ভুন্টার বাঁদিকে ঢুকে গেল মেইন রাস্তা থেকে, আমরা বেরিয়ে গেলাম সোজা।
চারদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি। একটু দাঁড়ালাম, এই যে নদীটা যাচ্ছে, এই নদীটাই ছিল গোটা রাস্তাতে, যেখান থেকে এই যে এখান থেকেও র্যাফটিং হচ্ছে এক জায়গার থেকে। খুব সুন্দর শহর এটা, ভুন্টার। এখানে আখের রস পাওয়া যায়, আমরা একটা আখের রস খাই। গরম আছে, ভালো গরম, তো শরীরকে ডিহাইড্রেটেড করা যাবে না। আমরা মোটামুটি এখন 314, 150 150 কিলোমিটার চলে এসেছি। কুলু ঢুকে গেলাম। কুলু শালের জন্য বিখ্যাত। এখান থেকে মানালি 40 কিলোমিটার। এখন বাসে চললো 5টা, তাও সূর্য আছে যথারীতি। এই পাশে নদীর ওই পাশটাতে রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে, বড় শহর। রোটাং 91 ব্রিজ আছে, লোকজন হাঁটা আর কি এ পাশ থেকে ওই পাশে যেতে পারছে ব্রিজটা দিয়ে। হচ্ছে নদীর উপরে, এই যে আমরা এখন মানালির একটু আগে, কুলু ক্রস হয়ে গেছে। কুলু আর মানালির মাঝামাঝি। মানালি মোটামুটি 20 কিলোমিটার। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা এখন বাকিটুকু যাই, গিয়ে মানালিতে হোটেলটা দেখাবো কীরকম হোটেল, তাই না? আর একটু গেলে মানালি। ওয়েদার এখন দারুণ। পুরো রাস্তাটা জুড়ে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের জায়গা পুরো রাস্তাটা। সামনে মানালি 19 কিলোমিটার, সোলাং ভ্যালি 35, রোটাং 75। মানে ডান দিকে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক জায়গাতেই লাগতে পারে যে ব্লগটা বানাবো, তো এত রাস্তা, একই রাস্তা চলছে, কোনো উল্লেখযোগ্য ঘটনা তো নেই। ব্যাপারটা হচ্ছে যে রাস্তাটা আমি ভালো করে দেওয়ার চেষ্টা করছি, যে কেউ যদি আসে তার যাতে একটু সাহায্য হয়। ফার্স্ট টাইম আসবে। মানালির পরে সোলাং, আমাদের কালকে সোলাং দিয়ে যেতে হবে অটল টানেল অবধি। সোলাং ভ্যালি আমি শুনেছি খুব সুন্দর। তো আগে যাই, আমরা মানালি যাই, তারপরে দেখা যাবে। হাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে। কুলুতেও অনেক গরম ছিল, বাট তারপরে এইটুকু, এই 20 কিলোমিটারে অনেক হাওয়া ঠান্ডা হয়ে গেল। কি সুন্দর লাগছে জায়গাটা। রোটাং 68, মানালি 14। ফানুসে করেও ঘোরা যাবে এখানে। দারুণ দারুণ। কত রকমের ব্যবস্থা আছে, রিভার র্যাফটিং আছে, প্যারাগ্লাইডিং, এই দুটো তো কমন এখন। এই ফানুসটা আমি একটু নতুন দেখলাম। আমরা এখান থেকে একটু পেরি ফল নিলাম। কত করে নিল? এইটা 50। আচ্ছা,
এখানটাতে কিন্তু আমরা কিন্তু তোর হচ্ছে ভালো খেতে পড়ে যাবে, প্লাস্টিক নাই। মানালি একদম কাছে, ওই যে উপরে পাহাড়টায় বরফ দেখা যাচ্ছে, ওই যে এই জন্য ঠান্ডা। আর একটা বেলুন, এই বেলুনে করে ঘুরতে সেই লাগবে। হ্যাঁ, এখানে বেলুনটা পাহাড়টা ঢেকে গেল। এই যে ফানুস, এই বেলুনে করে একটা নামছে, এই যে আমরা যে কালী পূজায় ফানুস ওড়াই, এখানে এমন ফানুস মানুষ শুদ্ধ ওড়ে। ঢুকে গেলাম মানালি। মানালি টাউনে ঢুকে গেলাম। এইখানে দাঁড়াও, ওদিকে গাড়ি বেরোবে। আর আগে পিছাও পিছাও। এই যে সামনে এইদিকেও পাহাড়গুলোর উপরে বরফ আছে, সোজাও আছে, মেঘে ঢাকা, দেখা যাচ্ছে না তাই হবে। অনেক হোটেল এখানে। জ্যামের মধ্যে আছি। বাঁদিকে গেলে হিড়িম্বা টেম্পল, আর সোজা গিয়ে ডান দিকে গেলে হচ্ছে অটল টানেল, মানে অটল টানেলের রাস্তা। এই জ্যামে আটকে আছি মানালিতে। বাঁদিকে হিড়িম্বা মন্দির গেল, এটা হচ্ছে লের রাস্তা, এই বাঁদিকটা, এই যে এই বাঁদিকটা। এটা একটা অন্য কি জায়গার নাম বললো, ওদিকে যাচ্ছে। নামো। মানালি লে হাইওয়ে, এখানে নদী কিনারে এই হোটেলটাতে আমি কথা বলেছিলাম। বাইকগুলো রেখে যাচ্ছি আগে কথা বলতে। এই রাস্তা দিয়ে কালকে আমাদের বেরোতে হবে সকালে। এখানে পাশে বাইকের দোকানও আছে, আমার ব্রেকটা টাইট দিতে হবে, প্লাস ওষুধের দোকানও আছে। দেখি কথা বলে দেখি। 20 কিলোমিটার এখান থেকে। সামনের দিকে ওই যে বরফের ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা একটু আগাচ্ছি, ওই আগের হোটেলে কাজ চলছে, ওখানে রুম নেই। ফোনে কথা হয়েছিল, সেটা হয়তো অন্য হোটেলে চলে গেছিলো, নাম্বারটা গুগলে ভুল ছিল। তো আমরা যাই সামনের দিকে, রাস্তায় অন্য কোনো হোটেল পেলে আমরা ওখানে, আরও দেখাচ্ছে গুগল ম্যাপে, দেখি সামনে গিয়েই কথা বলবো। এই যে এখান থেকে বেলুন উঠছে। ভিউটা
নদীর পাড়ে। এই পাশটাতে হয়তো লাহুল স্পিতি, এই দিকটাতে, এই পাহাড়গুলোর ওই পাশটায়। আর এদিকে মানালি শহরটা ওই পাশটায়, ওই গাছের জায়গাটায় হিড়িম্বা মন্দিরটা ছিল, এই যে নিচের লেয়ারের মাঝামাঝি। এই দিকে আমরা যাব, লে হাইওয়ে এটা, ওই যে পাহাড়গুলো বরফে ঢাকা, ওই দিকগুলোতে আমরা যাব। এই হোটেলটাতে কথা বলার জন্য যাওয়া হয়েছে, দেখা যাক এখানে রুম পাওয়া যায় নাকি, তাহলে আমরা আজকে রাত্রে এখানেই থাকবো। আর না হলে আমাদের আর একটু সামনের দিকে যেতে হবে অন্য কোনো হোটেল বা হোমস্টের জন্য। তো এইখানে দাঁড়ানো, ওই হোটেলের পিছনে দিকে পাহাড়, ওইদিকে যাবো। রাস্তায় এরকম জ্যাম, যাই হোক কিছু করার নেই আমাদের আজকে। সবচেয়ে মজার কথা, টাইম হচ্ছে 7:15, এখনো কোনো সন্ধ্যা হয়নি, কিছু হয়নি, এরকম আলো। $16,358, 16,161 এরকম কিছুতে রওনা দিয়েছিলাম। ওই 200 কিলোমিটার অলমোস্ট রাইডিং হলো পাহাড়ের মধ্য দিয়ে। আনলোড করা হচ্ছে, এই হোটেলটায় থাকবো আমরা আজকে। তা যাই আগে ভেতরে, তারপরে রুমটা দেখাচ্ছি। বারান্দায় আসলাম আমরা, ওই যে আমাদের বাইক রাখা ওখানে, এখান থেকে এই যে বাইরে নদীটা। चलिए, यहाँ पे IPL चल रहा है इस वेदर में। 5 आगे चौक का प्लस वाइड भरी के हैं, ये तो भरी का सौदा आया है। 16 आगे जिस ओवर में पहला ओवर था नारके का, न्यू पूछे लेकिन नारके यो क्या किया, के बनाए जो क्या है ना, गली में गाड़ी तेज भगावा है। कब सुपर स्ट्राइकर ऑफ द सीजन में अभिषेक शर्मा 30 नंबर पे खिलाड़ी शुभकामनाएं भाई। क्या नाम है भाई आपका? अच्छा अच्छा, ठीक है, ও उसको थोड़ा हेल्प करना। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। এই পাশটাতে, ও এই পাশটাতে ভেতর ভিউটা সব সামনের দিকে, এইদিকে হচ্ছে, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে আমাদের রুম। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম। কালকে আমরা এখান থেকে রওনা দেব লের উদ্দেশ্যে। লেতে একদিনে যাওয়া যাবে না, মাঝখানে কোথাও আমাদের স্টে করতে হবে। বাইকের ব্রেকটা, পিছনের ব্রেকটা একটু ঢিলা ছিল, ওটা টাইট দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ডান। কালকে আমরা উপরে উঠে যাব, অনেক হাই অল্টিটিউড, ওয়েদারও ঠান্ডা হবে। ওকে, টাটা, গুড নাইট। এখন টাইম 7:40, টাটা।